সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের বিধানে শেষ পেরেক ঠুকে দেয় আওয়ামী লীগ। এছাড়া অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকে রাষ্ট্রদ্রোহ অপরাধের বিধানসহ ৭ মার্চের ভাষণকে অন্তর্ভুক্ত করা হয় সংবিধানে। বুধবার পঞ্চম দিনের মতো পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে রুলের শুনানি হয় উচ্চ আদালতে। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে গণতন্ত্র, মৌলিক অধিকার ও আইনের শাসনের কবর রচনা করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা যে বাতিল করা হয়েছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, সেই বাতিলটা গণতন্ত্রের বুকে কুঠারাঘাত করা হয়েছে। 15th অ্যামেন্ডমেন্টের টোটাল স্কিমটাই হলো বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করা, ফ্যাসিজমকে প্রলং করা, বাংলাদেশে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত যে বাংলাদেশ, সেই চেতনাকে ভুলুণ্ঠিত করা, সুপ্রিমেসি অব দি কনস্টিটিউশন যেটা, সেইটাকে লঙ্ঘন করা। শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা এবং ৭ মার্চের ভাষণ অন্তর্ভুক্ত করা সংবিধানের মৌলিক চেতনা পরিপন্থী বলেও মনে করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওনার অবদান অনস্বীকার্য। রাজনৈতিক নেতৃত্ব হিসাবে উনি অনেক উপরের মানুষ, কিন্তু একজন ব্যক্তি সব কিছু করেছেন, একজন ব্যক্তি সব কিছু। দিস ইজ নট দ্য কনসেপ্ট অফ আওয়ার প্রিএম্বল অব দি কনস্টিটিউশন। জনমত যাচাইয়ে গণভোটের বিধান আবারও সংবিধানে ফিরিয়ে আনার পক্ষে যুক্তি তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। যদিও পঞ্চদশ সংশোধনীর সব বিধান বাতিলের পক্ষে নন তিনি। সংবিধানের সাথে সাংঘর্ষিক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।